সমুদ্র মন্থন করে ওঠে কৌস্তব মণি, এই মণি শ্রী বিষ্ণু অর্পণ করা হয়। এরপর মন্দার, পরাজাত, সন্তান, কল্পতরু, হরিচন্দ্র এই 5টি বৃক্ষ প্রকট হয়। এগুলো স্বর্গের নন্দনকানন রোপণ করা হয়। অনেক প্রকার দৈব ওষুধ উঠে আসে, এগুলো দ্রোণগিরি পর্বতে রাখা হয়। এরপর উঠে আসে কামধেনু, উচ্চ শাবক নামক দিব্য অশ্ব ও ঐরাবত নামক দিব্য গজ। কামধেনু ঋষিদের দেওয়া হয়, উচ্চ শাবককে অসুররা পায় এবং গররাজ ঐরাবত হয় দেবরাজ ইন্দ্র বাহন। এছাড়া সমুদ্র মন্থন করে উঠে আসে পঞ্চচূর্ণ শঙ্খ, এই শঙ্খ ভগবান বিষ্ণু ধারণ করেন। এরপর আসে ভগবত লক্ষ্মী ও অমৃত কলসে হাতে নিয়ে প্রকট হন বৈদ্যরাজ ধন্বন্তরী। অমৃত কলস অধিকার নিয়ে দেবতা ও দানবদের মধ্যে যুদ্ধ করেন। দেবতারা হারিয়ে অসুররা অমৃত অধিকার করেন, কিন্তু দানবরা অমৃত পান করে অমর হয়ে গেলে মহাবিপদ। তাই বিষ্ণু তখন মোহিনী রূপে ধারণ করে দানবদের মন ভুলিয়ে অমৃত কলস হরণ করেন। রাহু ও কেতু নামে 2 অসুর দেবতা সেজে অমৃত পান করতে যান। তারা ঠিক যখন অমৃত পান করেছেন তখন সূর্য ও চন্দ্র তাদের চিনে ফেলে বিষ্ণুকে বলে দেন। শ্রী বিষ্ণু তখন তাদের সুদর্শন চক্র দিয়ে রাহু কেতু শিরচ্ছেদ করেন, কিন্তু ততক্ষণে অমৃত তাদের গলা পর্যন্ত প্রবেশ করেছেন। সেই কারণে রাহু ও কেতুর মাথা থেকে গলা পর্যন্ত অমর হয়ে যায়। এরা দুজনে সূর্য ও চন্দ্রের উপর রাগে সূর্য ও চন্দ্র যাত্রা পথে বসে থাকে। সুযোগ পেলেই সূর্য ও চন্দ্রকে টপকে গিলে ফেলে। এর ফলে গ্রহণ হয়, কিন্তু গলার পরের অংশ কাটা থাকায় কিছু পরে সূর্য ও চন্দ্র আবার বেরিয়ে আসে, তখন গ্রহণ কেটে যায়।